পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। এই অন্নপূর্ণা ভাণ্ডার কাদের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে, কবে টাকা পাওয়া যাবে, কারা কারা ১,৫০০ টাকা পাবে, কারাই বা ৩,০০০ টাকা পাবে, কারা পুরোপুরি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে, এই সব ১০০ প্রশ্নের উত্তর আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রথম যে তোমাদের প্রশ্ন বা কোয়ারি যেটা আছে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল সেই সমস্ত যারা রয়েছে, মহিলারা রয়েছে, তারা প্রত্যেককেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের এই স্কিমের আওতায় আসছে, না নতুন করে আবেদন করতে হবে তাদেরকে? হ্যাঁ, প্রথমেই তাদেরকে বলে দিই, সবাইকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ সবাইকেই করতে হবে, সেটা নতুন হোক বা পুরাতন হোক, যে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে পারবে, মন্ত্রিমণ্ডল থেকে বলা হয়েছে, তাদের টাকা পাওয়ার সম্ভাবনা তত বেশি। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে। যেটা আজকে প্রেস রিলিজের মাধ্যমে যেটা জানানো হলো, সেটাতে বলা হয়েছে যে কাল যেহেতু ছুটি আছে সরকারিভাবে, তাই পরশু থেকে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পরশু থেকে চলবে ২ তারিখ পর্যন্ত প্রথম দফায় টাকা দেওয়ার কাজ। মানে প্রথম দফায় কাজটা একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলি, মানে পরশু থেকে ২ তারিখ পর্যন্ত যারা অনলাইন এবং অফলাইনে তোমরা জমা করবে ফর্ম, সেই ফর্ম ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করার পর ৩ তারিখ বিকাল থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভেরিফিকেশান হওয়ার পর কিন্তু ভেরিফিকেশান এই যে তুমি ফর্ম জমা দিলে, ফর্ম জমা দেওয়ার পরেই কিন্তু ৩ তারিখে বিকাল থেকে টাকা পেয়ে যাবে, সেটা না। অফিসিয়ালিভাবে ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে ৩ তারিখ বিকাল থেকে তোমাদের টাকা পাঠানো হবে। কত টাকা? ৩,০০০ করে পাঠানো হবে। এইবারে ধরো পরশু থেকে যারা যারা আবেদন করতে পারছো না বা আবেদন জমা দিয়েছো, যাদের অ্যাপ্রুভ হয়নি, অথচ পুরনো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চালু আছে, মানে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো তাদের নাম রয়েছে, তো তারা কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা আপাততভাবে পাবে, যতদিন না তোমাদের আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে। যখনই তোমাদের আবেদন প্রক্রিয়া ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, তো তারপর থেকে তোমরা কিন্তু সেই ৩,০০০ টাকার যে অন্নপূর্ণা যোজনা সেটা কনভার্ট হয়ে যাবে এবং তারপরের থেকে তোমরা ৩,০০০ টাকা করে পেতে থাকবে। কিন্তু যতদিন না আবেদন পুরো কমপ্লিট হচ্ছে, পুরনোরা ততদিন পর্যন্ত ১,৫০০ টাকা করে পেতে থাকবে, ওটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো এবারে যেটা নতুন যারা আবেদন করছেও, নতুন যারা আবেদন হচ্ছে তাদের এবং পুরনো যারা আবেদন করছো তাদের কাছে ৩টি মাস সময় থাকছে। ৩ মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু এই পুরো আবেদন প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। এবারে ৩ মাসের মধ্যে সেটা তোমরা অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। তবে আমি সব থেকে ভালো বলবো যেটা, সেটা হচ্ছে অনলাইনে আবেদন করা। অনলাইনে দেখে শুনে তুমি ভালোভাবে আবেদন করে নিলে তাহলে কী হবে, ডেটা এন্ট্রি যদি তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি টাকা পাওয়ার চান্সটা রয়েছে। আর অফলাইনে কী হবে, ফর্মটা ফিল আপ করলে তারপরে যে সমস্ত অধিকারিক যারা রয়েছেন, অফিসার যারা রয়েছেন, তারা আবার সেই ডেটাটাকে এন্ট্রি করবে। এটাতে একটা প্রসেসে একটু সময় লাগতে পারে। তো আমি সব থেকে বলবো ভালো হবে তোমরা যদি অনলাইন প্রসেস করো। এইবারে নেক্সট যেটা প্রশ্ন তোমাদের থাকে যে কত বছর থেকে কত বছর পর্যন্ত মহিলারা পাচ্ছে। তো যেটা জানা যাচ্ছে ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের বয়স হতে হবে, ঠিক আছে। তবে মনে রাখতে হবে যে কোনো যদি সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছে বা আধা সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের আওতায় আসছে না। আর কারা আসছে না, এখানে যেটা জানা যাচ্ছে যে কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত থাকছে, তারা পাচ্ছে না। যারা আয়কর প্রদানকারী রয়েছে তারাও কিন্তু পাচ্ছে না,
ঠিক আছে। ভান্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন তাদের মধ্যে অনেকেই মৃত বা অনেকের স্থানান্তরিত হয়েছে, বাদ দেওয়া হয়েছে বা অনুপস্থিত যারা ভোটার ছিলেন এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত করা হয়েছে, তাদের বাদ দিয়ে সমস্ত উপযুক্ত মহিলাদের এই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসআইআর ট্রাইব্যুনাল আবেদন নাগরিকত্ব আইনের অধীনে যাদের আপিল করা হয়েছে তারাও কিন্তু এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যোজনায় আওতায় আর্থিক সহায়তা পাবেন। মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম পরবর্তী যে নিয়মিতভাবে এই যোজনা থেকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে কারা এই যোজনা অন্তর্ভুক্ত রয়েছে আর কারা কারা বাদ যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, এবারে আসি যে এই অনলাইন বা অফলাইন প্রক্রিয়াটা যে পরশু থেকে শুরু হচ্ছে তার জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেটা আমরা পরশু দিনকেই তোমাদেরকে একটা ভিডিও মারফতে জানিয়ে দেবো, এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই প্রসেসও কিন্তু এই অদ্রিজা এক্সক্লুসিভের পেজে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো। তবে এখন যেটা নির্দেশিকা জারি হয়েছে, অফলাইন পদ্ধতিতে কিন্তু একটা ড্রাইভ চালানো হবে 1 মাস মতো। যারা ধরো অনলাইনে আবেদন করতে পারছো না, ঠিক আছে, তারা ভাবছো অফলাইনে আমরা আবেদন করব, তো অফলাইনে বলে দিই পৌরসভা বা তোমার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত অধীনে যে বিডিও আছে সেই বিডিও অফিস থেকে কিন্তু দেওয়া হবে, বা নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই ফর্ম কিন্তু অফলাইনে দেওয়া হবে এবং জমা নেওয়া হবে। যার বিশেষ বিশেষ ক্ষেত্রে অফিসাররা বাড়িতে এসেও কিন্তু এই ফর্মের সমস্ত রকম প্রক্রিয়া তোমাদেরকে করতে সাহায্য করবে। এর জন্য নির্দিষ্ট অফিসারও কিন্তু নিযুক্ত করা হবে, এটাই কিন্তু আজকের বৈঠকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তাহলে বুঝতে পারলে যে পরশু থেকে শুরু হচ্ছে, 3 মাস সময় থাকছে। তোমরা চাইলে অনলাইনেও করতে পারো, চাইলে অফলাইনেও করতে পারো। অফলাইনে যারা পৌরসভা এলাকায় থাকছো তারা এসডিও অফিসে যোগাযোগ করতে পারো, বা নির্দিষ্ট একটা মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা যারা গ্রাম পঞ্চায়েত অধীনে রয়েছে তাদের বিডিও অফিসে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আশা করছি সব বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় বাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে রিপ্লাই করো, মেসেজ করো আমাকে, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সঙ্গে থাকবে, নতুন ভিডিও খুব শীঘ্রই আবার আসছে। ধন্যবাদ সকলকে।